ভাগ হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক ভাগ হয়ে গেল শয়তানওয়ালা, এক ভাগ হয়ে গেল জান্নাতি, আরেক ভাগ হয়ে গেল জাহান্নামী। সাহাবীরা চুপ করে রইলেন, দেখি আমার নবীজি পরে কোনো কথা বলেন কিনা। নবী আমার বললেন, সাহাবীরা রে, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত আলিম উলামারা বিপদে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। শুধুমাত্র ইল্লাল আমিলুন, ইলম অনুযায়ী যাদের আমল আছে, এই সমস্ত আলিমেরা নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। বড় করে কন্যা একবার সুবহানাল্লাহ। নবী আর মনে বললেন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত নামাজিরা, রোজাদাররা, আমলদাররা, তাসবিহওয়ালারা, ও বন্ধু পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, সাদা কাপড় পরিধানওয়ালা, ও বন্ধু নবীর সুন্নাত মিসওয়াক হাতে সব সময় থাকে, ওই সমস্ত আমলদার মানুষ বিপদে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। ইল্লাল মুখলিসুন, শুধুমাত্র যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে, পৃথিবীর কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে নাই, কাউকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে নাই। ইল্লাল মুখলিসুন, আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ পড়েছে, ইল্লাল মুখলিসুন আমলদার ব্যক্তি শুধু নাজাত পায়, আল্লাহর জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ি, এই নামাজের মধ্যেও দুই পাঠ আছে না? আমি কিছু নামাজ পড়ি, আমার ইমামতে ঠিকানি লেগে, ঠিক না? আমার কথাই বলি, আপনাদের কথা বললে আবার রাগ করবেন না। আমি ইমামতি করি, আমার ইমামতি ঠিকানি লেগে, হুজুর কি বলেন, আপনি তো 5 ওয়াক্ত আজানের সময় আসেনি, ধরেন ফজরের সময় আমি আমার বাসায় ঘুমাই, এখন তো আমি উঠে আসি না, আমার চাকরি গুলো জাগিত হয়, ঠিক কিনা বলেন? এই আমার চাকরি থেকে গিয়ে আমি ফজরের সময় আরামের হারাম কইরা নামাজ পড়লে, এই নামাজ দিয়ে আমি জান্নাত পাবো না, এই নামাজ দিয়ে আমার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? আমার চাকরি থাকবো না, তাও চাকরিতে কি হবে? আমি ইবাদত করব যেখানেই থাকি, মসজিদে থাকি, ঘরে থাকি, হাওরে থাকি, যখনই আযান শুনবো আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ইন্নী আখাফুল্লাহ ভয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে পবিত্রতা অর্জন করে নামাজে যেই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, এরা হচ্ছে ইল্লাল মুখলিসুন, এরাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল। বন্ধুগণ আমার, তাহলে ইবাদত করতে হলে কার ভয় নিয়ে করতে হবে? আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় থাকবে। প্যারা হাজিরিন, বন্ধুগণ আমার, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে মন্দ হবে, কোন পথে কুফর বেদাত শিরক, কোন পথে তাওহীদ রিসালাত, এগুলা চিনে বুঝে চলে যাওয়ার জন্য আমাদের কাছে উত্তম আদর্শের মানুষ একদল নবী এবং রাসূল করে আমাদের কাছে আমাদের আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবী রাসূল আইছেন আমাদের কাছে, এই নবী রাসূল আসিয়া কালিমার দাওয়াত যখন দেয়, মানুষ হয়ে গেল 2 ভাগ। ও যুবকেরা, কিছু লক্ষ্য করবা, কিছু কথা তোমাদের উদ্দেশ্য আমি কিন্তু আজকে বলতেছি। নবী যখন কালিমার দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। এক ভাগ হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক ভাগ হয়ে গেল শয়তানওয়ালা, এক ভাগ হয়ে গেল জান্নাতি, আরেক ভাগ হয়ে গেল জাহান্নামী। আমরা কি জাহান্নামী হতে চাই নাকি জান্নাতি হতে চাই? নবী কালিমার দাওয়াত দিলেন, কাফিরদের মনের মধ্যে আর শান্তি নাই। এই মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে আসলো, মুহাম্মাদের কালিমা গ্রহণ করিও না,
মুহাম্মদের কালিমা যদি গ্রহণ করো তাহলে ইসলামের মধ্যে কোনো শান্তি পাইবা না, এই ইসলামের মধ্যে কোনো আরাম পাইবা না। কন্যা নাউজুবিল্লাহ। এই মুহাম্মদের থামাইয়া দিতে হবে, কালেমা দাওয়াত দেওয়া তাকে বন্ধ করতে হবে। কিছু কিছু কাফিরেরা বলে, আমারে যদি একটু অনুমতি দিতেন মুহাম্মদের মাথা দেহ থেকে আলাদা করে ফেলতাম। কন্যা একবার নাউজুবিল্লাহ, বড় করে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের মাথা আলাদা করে ফেলতাম। আবু জাহেল আবু লাহাব কয়, না না, চলো চলো সবাই মুহাম্মদের কাছে যাই, তাকে একটু বুঝাই, বুঝাইলে মানুষ বুঝতে পারে। এই কথা বলে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা বড় বড় কাফিরেরা আমার নবীর দরজার সামনে আসিয়া ডাক দিল, মুহাম্মদ। কন্যা একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দরজা খোলার পরে দেখলেন কাফিরেরা আমার নবীর দরজার সামনে হাজির। নবী বললেন, ও চাচাজিরা, আপনারা আমি নবীজির দরজার সামনে আসলেন কি উদ্দেশ্যে? কাফিরেরা বললাম, ও মুহাম্মদ, তোমার কাছে আমরা কিছু দাবি নিয়ে এসেছি। কি দাবি? তুমি তা কি শুরু করছো? নতুন একটা ধর্ম নিয়ে আইছো, এগুলা থামতে হবে। কয় কেন? কয় এগুলা আমরা পছন্দ করি না। কয় কি করতে হবে আমাকে বলেন, আমি করব। তখন কাফিরেরা বলল, তোমার কাছে আমরা 3 দফা প্রস্তাব দিলাম। 1 নম্বরে হইল, তুমি যত টাকা চাইবা, পাহাড় পরিমাণ যদি টাকা চাও, পাহাড় পরিমাণ টাকা দেওয়া যাবে। শর্ত হলো, এক আল্লাহর পথ থেকে তুমি সরে যেতে হবে। বড় করে বলা যাবে কি একবার নাউজুবিল্লাহ। এরপরে নবী চুপ করে রইলেন। পরের শর্তগুলো বলেন। 2 নম্বরের শর্ত হলো, বিনা ইলেকশনে, ইলেকশন ছাড়া, ভোটাভুটি ছাড়া, মুহাম্মদ রে তুমি যদি চাও মক্কা মুআজ্জামার নেতা হইতে চাও, আমরা সবাই মিলে তোমার নেতা বানাইয়া দিব। শর্ত হলো, এক আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া তুমি বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ। নবী বললেন, আরেকটা শর্ত বাকি আছে। আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা কয়, 3 নম্বরের শর্ত হলো, তুমি যত আরব দেশে সুন্দরী নারী চাইবা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত সুন্দরী নারী চাইবা রে, তত সুন্দরী নারী তোমাকে উপহার দেওয়া হবে। শর্ত হলো, এক আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া তুমি বন্ধ করতে হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী মানছে? মানছে? আপনি আমি কইতাম, ওর ভাই একবার চান্স নেই, ইলেকশন নাই, ভোটাভুটি নাই, নেতা বানিয়ে দিব দেশে, কি কর, একবার চান্স নিয়ে নিতাম, বলতাম দেশে সব সুন্দরী আমারে দিয়া লাগবো, একবার চান্স নেই, পাহাড় পরিমাণ টাকা দিয়া লাগবো আমারে, একবার সুযোগ নেই, আমি ধনী হইয়া যাই। কারণ আমার যে ইমান নাই, এর জন্য আমি রাজি হয়ে যাইতাম। ঠিক কিনা বলেন? আমার নবীজি চুপ করে রইলেন। আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা বললেন, ও মুহাম্মদ, কথা বলো না কেন? আমার নবীজি কিছুক্ষণ চুপ করে জবাব দিয়া দিলেন, ও চাচারা, তার তো একটা জবাব দিতে হয়। আপনি বলেছেন যত টাকা চাইব টাকা দিবেন, অসুবিধা নেই। যত সুন্দরী নারী চাইব সুন্দরী নারী দিবেন, অসুবিধা নাই। যত ইলেকশন ছাড়া, ভোটাভুটি ছাড়া আমার নেতা বানিয়ে দিবেন, অসুবিধা নেই। কিন্তু শুনেন গো চাচারা, এই মুহাম্মদ কিন্তু পৃথিবীর কোন মানুষের গোলাম না। এই মুহাম্মদ হলো একমাত্র আমার আল্লাহর গোলাম। কন্যা সুবহানাল্লাহ। চাচারা শুনেন, শুনেন, সুন্দরী নারী তো দূরের কথা, টাকা পয়সা তো দূরের কথা, নেতা বানানো তো দূরের কথা, আমি মুহাম্মদের হাতের মধ্যে যদি
আসমানের সূর্যটা এনে দিতে পারেন, আরেক হাতে যদি চন্দ্রটা এনে দিতে পারেন, জানি পারবেন না। যদিও বা পারেন, জানি পারবেন না, এটা সম্ভব না। যদিও বা পারেন, এই মুহাম্মদের এক হাতের মধ্যে সূর্য দেওয়া যাবে, আরেক হাতের মধ্যে চন্দ্র দেওয়া যাবে। আল্লাহর এই গোলাম মুহাম্মদকে কালিমার দাওয়াত থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না? চিল্লায়া বলেন না একবার সুবহানাল্লাহ। আমার মন ভালো না, আমার দিল ভালো না, অনেক দিন হলো নবীর রওজা দেখি না। কইতাম নেই আপনারা মন চায়নি? আপনারা বলেন আমার মন ভালো না, আমার দিল ভালো না, অনেক দিন হলো নবীর রওজা দেখি না, অনেক দিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, বলেন রওজা দেখি না, আমার মন মানে না, অনেক দিন হলো নবীর রওজা দেখি। আমার মন ভালো না, আমার দিল ভালো না, অনেক দিন হলো নবীর রওজা। দোকানে শুনেছি মদিনার কথা, দু চোখে দেখি নাই, মনে যে বেতা, ঠিক না? দোকানে শুনেছি মদিনার কথা, দু চোখে দেখি নাই, মনে যে বেতা। কবে মদিনার দুলি গায়ে, কবে মদিনার দুলি গায়ে মাখবো জানি না, অনেক দিন হলো নবীর রওজা দেখি না, বলেন অনেক দিন হলো নবীর রওজা। আমার মন ভালো না, আমার দিল ভালো না, অনেক দিন হলো নবীর রওজা, নবীর রওজা দেখি না, আমার মন মানে না, নবীর রওজা দেখি না, আমার মন মানে না, অনেক দিন হলো নবীর রওজা দেখি না, অনেক দিন হলো নবীর রওজা দেখি না। কন্যার পারি ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, মানি না, মানতে পারি না, জবান খুলে বলেন আরেকবার ইয়া রাসূলুল্লাহ। নবীর শান গাইলে কোনো অসুবিধা আছে রে ভাই? ও বন্ধু, আমি পাঁচপনা পুরাতন জামে মসজিদের ইমাম সাহেব, আমি সাপ্তাহিক মিলাদ শরীফ পালন করি। সাপ্তাহিক আমার মুসল্লি কেরামদেরকে নিয়ে আশপাশের মহল্লা থেকে অনেক মুসল্লিরা আসে, আসিয়া খানকা শরীফের মধ্যে অংশগ্রহণ করে। এই মিলাদ মাহফিলের মধ্যে আমি যখন জিকির করি, জিকিরের মধ্যে আমার নবীজির শান গাইলে আমার আমি বলে পাগলামি করি, কোন নাউজুবিল্লাহ, আমার আমি ভণ্ডামি করি। কয় বাচ্চারা পুরান মসজিদের ইমাম সাহেব এটা আট্রশির জিকির করে। ও বন্ধু, আট্রশির মার্কা মারা কোন জিকির আসেনি? আসেনি? জিকির করতেছি কার? আমি তো এরকম জিকির করি না। জিকিরের মধ্যে আপনারা আল্লাহ বলেন, আমি তো এরকম করি না। আমরা সবাই মাটির মানুষ, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের সানি, খালি হাতে যাইও না। আমি তো এরকম জিকির করি না। আমরা কেউ সবাইকে আমরা মাটির মানুষ, মাটির মানুষ কেউ না। আই ওয়ানলি ওয়ান, শুধুমাত্র একজন, আদম নবী। মিনহা খালাকনা আবাকুম শব্দটা গোপন রয়েছে। আপনি তাফসিরের মধ্যে সবচেয়ে বড় তাফসির, তাফসির ইবনে আব্বাস বলেন, দেখতে পাইবেন মিনহা খালাকনা আবাকুম, যে শুধুমাত্র একজন মানুষ সরাসরি মাটি থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি হলেন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একজন মা হাওয়া, উনিও মাটির নয়। আমাদের বাবার বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। আর ঈসা রুহুল্লাহ, উনিও কিন্তু
উনি হাড্ডি থেকেও নাই, মাটি থেকেও নাই, উনি হাওয়া থেকে সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজি হচ্ছেন নূর মুবারক, নূর থেকে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি নূর। আল্লাহর খালিক, আল্লাহর জাতি নূর বলা যাবে না, আল্লাহর সৃষ্টি নূর থেকে আমাদের নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। জাতি নূর যদি বলেন তাহলে আবার শিরিক গুনাহ হয়ে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহর সৃষ্টি নূর বলতে হবে। চার ধরনের মানুষ। আর আমরা কিসের তৈরি? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা। সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, মানুষ কি দেখে না, মানুষ কি বুঝে না, তাদেরকে আমি আল্লাহ তাদের মা বাবা মিলনের মাধ্যমে যে নাপাক পানি বের হয়, এই নুতফা ডিম্বাণু আর শুক্রাণু থেকে তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা এরকম জিকির করি না, আমরা সবাই মাটির মানুষ এরকম বলে আছে। কোরআন হাদিসের বিপক্ষে আমরা এরকম জিকির করি না। জিকির করি আল্লাহর নামের সাথে নবীর নাম আমি লাগাই, এতে কোনো অপরাধ আছে? আল্লাহর নামের সাথে নবীর নাম লাগাইছেন আল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আবার আল্লাহ নবীর মাধ্যমে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত আলম নিয়ে, যত জায়গা নিয়ে রাব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন তত আলম নিয়ে, তত জায়গা নিয়ে রাহমাতুল লিল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর নামের সাথে নবীর নাম লাগাই, তোমরা আমার পাগল কোকেলের ভাই, ঠিক না বলেন? এর জন্য আমি অনেক সময় একটা গজল বলে থাকি, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। তোমরা পাগল বলে কি, ঠিক না বলেন? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। ওই মদিনায় আছে না আমার জানি মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে করি যদি আমি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। কন্যা করি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার আপনার মায়ার নবীজির শানে যারা বেয়াদবি করে তাদের দুনিয়া ও আখিরাতে কোনো লাভবান হবে না, ঠিক কিনা বলেন? নবীর ওয়ালি যারা নবীজির শান যারা গায়, নবীর প্রেম যাদের অন্তরে কিছু হলেও আছে, তাদের শত্রুতাও করেও কোনোদিন তারা লাভবান হতে পারবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার আপনার মায়ার নবী, দয়ার নবীজি রওজা মুবারকের মধ্যে একটা পাগল যায়া নবীরা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এরকম সালাম দেয়। একটা মুনাফিক আসিয়া কয়, হুজুর আপনি যে নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দেন, আমার কাছে খুব ভালো লাগছে। মুনাফিক দেন, নবীর ছায়ার তলে তাকিয়ে এখন মুনাফিক করে, হুজুর আপনি যে নবীরে সালাম দিছেন আমার কাছে বড় মজা লাগছে, আপনার একটা দাওয়াত দিতাম চাই, আগামীকাল জোহরের পরে যদি একটু আমার বাড়িতে দাওয়াতটা রাখতেন, একটু খানা খাওয়াইতাম আসছিলাম। আলিমুল আমারা যারা তারা জ্ঞানী ঠিক আছে, চলাফেরা করে সরল মন নিয়ে, ঠিক কিনা বলেন? সরল মনে আলিম পাগল হাজি এই ব্যক্তির যুবকের দাওয়াতটা গ্রহণ করে নিছে, বলেন অসুবিধা নাই।
আলহামদুলিল্লাহ আগামীকাল জোহরের পরে তোমার বাড়িতে আমি যাব, আমি দাওয়াত গ্রহণ করে নিলাম। পরের দিন যখন আসলো, ওই পাগল হাজি ওই লোকের বাড়ি তালাশ করতে করতে যখন গেল, যে থেকে সারা বাড়ি স্তব্ধ, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তখন ঘরের কাছে যখন গেল, দেখলো ঘরের ভিতরে অন্ধকার, কোনো আলোর ব্যবস্থা নাই, মানুষ দেখা যায় না। তখন এই পাগল হাজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কথা বলার সাথে সাথেই ঘরের ভিতর থেকে 2-4 যুবক এই পাগল হাজিকে জাপটা মারি ধরে ঘরের ভিতরে নিয়ে হাতে পায়ে ভাঁধে দিল, রশি দিয়ে বেঁধে দিল। বেঁধার পরে শোয়া দিছে। শোয়া যেই লোকটা দাওয়াত করেছিল, এই লোকটা পাগল হাজি। আচ্ছা আচ্ছা অবশ্যই মুখের উপরে বসে হাতের মধ্যে রাস্তুলে লইয়া কয়, তুমি নবীরে সালাম দাও, আবু বকরে সালাম দাও, হযরত উমরকে সালাম দাও। আজকে তোমার এমন শিক্ষা দিয়া দিব, জন্মের শিক্ষা দিয়া দিব। কন্যা নাউযুবিল্লাহ। এই কথা বলিয়া ওই পাগল হাজি গলা চেপে ধরল। পাগল হাজি হা করলো, পা করার পরে জিহ্বাটা যখন বের হলো, যেই লোকটা দাওয়াত করছে রে ভাই, এই লোকটা বাম হাত দিয়া জিহ্বাটা টান দিয়া ধরে, ডান হাতে ছুরি দিয়া জিহ্বাটা গুড়ির মধ্যে পুষ মাইরা জিহ্বা কাইটা দিছে। কন্যা আল্লাহু আকবার। জিহ্বাটা কাটিয়া কয়, যা যা তোর জন্মের শিক্ষা দিয়া দিলাম রে। এই নে জিহ্বা নে, হাতের মধ্যে দিয়া কয়, এবার যা তোর নবীরে যাই, আবার তুই সালাম দে, আবু বকর রে সালাম দে, উমর রে সালাম দে, দেখি কেমনে তুই তোর নবীরে সালাম দেস। বড় করে বলেন না একবার নাউযুবিল্লাহ। পাগল হাজি কাটা জিহ্বাটা হাতের মধ্যে লইয়া, নবী গো তোমার উম্মত পাগল বিপদে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ তুমি কই? কই গো নবী কই? তুমি দেখা দাও। নবীকে ডাকতে 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 নবীজির রওজা মুবারক ধরে যখন ঘুমায়া গেছে, ঘুমের ঘরে আমার নবীজি ওই পাগল হাজির স্বপ্নে যুগে আমার নবী দিদার দিয়া দিছে। নবী কই, পাগল হাজি তুই মনে করছিস আমি নবী দেখি না? না রে না, আমি নবী সব দেখি। তোকে যখন ওই শত্রু তোমাকে যখন হাত পা বেঁধে মাটির মধ্যে যখন ফেলে দিয়েছিল, আমি নবীও তখন তোমার কাছে ছিলাম। আল্লাহু আকবার। হে উম্মত, হে আশিক রে, আমি নবী সব দেখেছি, সব দেখেছি, আমি নবী সব শুনেছি। তুই মনে করেছ আমি নবী কিছু জানি না? জানি রে, জানি। তোর কষ্ট দূর করার জন্য আমি এসেছি। দে দে তোর কাটা জিহ্বাটা আমি নবীজির হাত মুবারকের মধ্যে দে। ওই পাগল হাজি স্বপ্নের মধ্যে আমার নবীজির নূরানি হাত মুবারকের মধ্যে তার কাটা জিহ্বাটা উঠাইয়া দিছে। নবীজি বললেন হা কর। পাগল হাজি হা করলো। নবীজি কাটার সাথে কাটা জিহ্বা লাগাইয়া দয়াল নবীজির শাহাদত মুবারক আঙ্গুল দিয়া নবীজির তুতু মুবারক আনিয়া ওই পাগল হাজির কাটার সাথে নবীজি তুতু মুবারক দিয়ে এরকম ঘুরাইয়া একটা মাসে করছে। নবীজির তুতু মুবারক দিয়া জিহ্বাটাকে লাগাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই বলিয়া আবার নবীজি যখন চলে গেলেন, সকাল হয়ে গেল, ফজরের আযান হলো, নামাজ আদায় করলেন। পাগল হাজি নবীর রওজার কাছে নামাজ আদায় করার পরে একটা লোক কয়, ও ভাই, রাত্রিবেলা দেখেছিলাম তুমি কাটা জিহ্বা লইয়া হাতের মধ্যে লইয়া কান্দো, তোমার কাটা জিহ্বা গেল কই? ও কাটা জিহ্বা তো দেখো না, কাটার সাথে কাটা লাগিয়ে গেছে। কেমনে লাগলো? আমি যখন নবী নবী বইলাম, আমি যখন নবীর রওজা ধরে কেঁদেছিলাম, আমার নবীজি রওজা শরীফ থেকে উঠে এসে আমাকে বললো, পাগল রে, আমি নবী সব দেখি, সব দেখি, সব জানি। দে দে তোর কাটা জিহ্বাটা আমি নবীজির হাত মুবারকের মধ্যে দে। আমি যখন নবীজির হাত মুবারকের মধ্যে দিলাম,
নবী বলেন হা কর, আমি হা করলাম। নবীজি তুতু দিয়া জিব্বা মুবারক লাগাইয়া বেঞ্চেস কইরা দিছে। ও পাগল হাজিরে, ঘুম থেকে উইটা দিকে আমার কাটা জিব্বা হাতের মধ্যে নাই, জিব্বা জায়গায় জায়গায় মিলা গেছে। ও ভাই, খোদার কসম করে বলি, এই জিব্বা যেন আগের চাইতে আরো মজবুত ভাবে লেগে আছে। আর নবীজি যে তুতু মুবারক আমার জিব্বার মধ্যে লাগাইছে, আমার জিব্বার মধ্যে যেন হাউজে কাউসারের পানির স্বাদ পাইতেছি। কন্যা সুবহানাল্লাহ।